নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আহ, আজ আমি আপনাদের একটা বিশেষ বিষয় নিয়ে বলবো। আমার অনেক পেশেন্ট আছেন নার্ভের সমস্যা নিয়ে। তো তারা বলেন যে ডাক্তার আপনি তো ওষুধ দিচ্ছেন, কি করলে আমরা নর্মালি সাধারণ লাইফের মধ্যে কিভাবে চলাফেরা করলে নার্ভটাকে আমরা ঠিক রাখতে পারবো এবং যাদের নার্ভ ড্যামেজ হয়ে গেছে তারাও ভালোভাবে থাকবে। তো আজকে সেই বিষয় নিয়ে একটু বলবো। তবে তার আগে বলিনি যে নার্ভের এই যে ড্যামেজ হয়ে যাওয়ার এই জায়গাটা কি, ব্যাপারটা কি। অ্যাকচুয়ালি আমাদের নার্ভের মধ্যে মেন যে অংশ থাকে মাইলিন সিট অ্যান্ড অ্যাক্সন। এই যে মাইলিন সিট যেটা আছে নার্ভের উপরে একটা কাভারিং থাকে। এই কাভারিংটা হচ্ছে একটা ফ্যাটি লেয়ার দিয়ে তৈরি হয়। কোনো কারণে এই কাভারিং যদি নষ্ট হয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হতে থাকে তখন আমাদের নার্ভের সেন্সেশন বা এগুলো কমে যায়। কারণ কি, ওই কাভারিংটা নষ্ট হয়ে গেলে আমাদের নার্ভ ঠিকঠাক মতো কাজ করতে পারে না বা সিগন্যাল গুলোকে এক জায়গাতে আরেক জায়গায় ট্রান্সফার করতে পারে না। তো এই কারণে কাভারিংটা যদি নষ্ট হয়ে যায়, ফ্যাটি লেয়ারটা বা মাইলিন শিটটা, সেক্ষেত্রে আমাদের সেন্সেশনটা নষ্ট হয়ে যায়। এবং এটা নষ্ট হতে হতে এরকম পর্যায়ে চলে যায় যখন হচ্ছে কি আমরা কোনো সেন্সেশনই বুঝতে পারি না, তাকে আমরা বলি নার্ভ শুকিয়ে যাওয়া। তো এটা কিছুই নয়, আমরা কিছু লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আমরা ঠিক করতে পারি এটাকে। এটাকে নর্মালি খুব বেশি ওষুধ খেতেও হয় না। এর জন্য সামান্য ডাক্তার যে ওষুধ দিচ্ছেন তার সঙ্গে লাইফস্টাইল মডিফিকেশন করলে আপনারা কুইক ঠিক হয়ে যেতে পারবেন। মেনলি বলবো যাদের সুগার বা ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ডায়াবেটিক নিউরোপ্যাথি বা নার্ভের প্রবলেমগুলো হওয়া স্বাভাবিক। তো যাদের সুগারটা আছে চেষ্টা করবে সুগারটাকে কন্ট্রোল করতে। আমি তো বিভিন্নভাবে বলেছি যে সুগার কন্ট্রোল করার জন্য আজকে এই ভিডিওতে বলবো না, তো দেখে নেবেন। আর এই সুগার কন্ট্রোল করলে আপনার ডায়াবেটিক নিউরোপ্যাথি এটা আছে সেটার ক্ষেত্রেও কিন্তু অনেক উপকার পাবে। সেকেন্ড হচ্ছে জেনারেল পেশেন্ট যারা আছে বা যারা আছে, তারা কিভাবে নার্ভের প্রবলেমটাকে ঠিক করবে। মেনলি বলবো প্রতিদিন সকালে ওঠার চেষ্টা করুন। মর্নিং এ উঠে চেষ্টা করুন একটু হাঁটাহাঁটি করার। খালি পায়ে যদি ঘাসের উপর হাঁটতে পারেন বা নরম মাটিতে হাঁটতে পারেন, যদিও এটা পাওয়া এখন খুবই অসম্ভব কিন্তু গ্রামের দিকে আরামসে পেয়ে যাবেন। তো সেটা করলে আপনাদের নার্ভ গুলো ঠিকঠাক থাকবে। ফার্স্ট সেকেন্ড হচ্ছে সকালবেলা যে হালকা রোদটা আছে 10টা 10:30 পর্যন্ত যে রোদটা পাওয়া যায়, চেষ্টা করুন সেই রোদটা বডিতে লাগাতে। তাতেও কিন্তু নার্ভটা সতেজ হয়। এছাড়া আহ যারা সাইকেল চালাতে পারেন তারা একটু চেষ্টা করুন সারাদিনে 10 থেকে 15 মিনিট সাইকেল চালাতে। এবং সাঁতার যারা কাটতে পারেন তারা যদি পারেন তারা সাঁতার কাটুন। সাঁতার কাটলে খুবই আপনার নার্ভের ক্ষেত্রে খুব উপকার হবে। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যারা এগুলো করতে পারছেন না তাদের ক্ষেত্রে বলবো রেগুলার ফ্রি হ্যান্ড এক্সারসাইজ 20 থেকে 30 মিনিট খালি হাতে ব্যায়াম করা, হাত পা নাড়ানো। এটা করলে আপনার নার্ভের যে সমস্যাগুলো থেকে আপনারা মুক্তি পাবেন, যাদের হয়ে গেছে তারাও মুক্তি পাবেন। এছাড়া দৈনিক প্রতিদিন যে